জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ ও শুরুতেই শিরোনাম। কুমিল্লার নাঙ্গলকোটে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রতিপক্ষে গুলিতে নিহত হয়েছেন দুজন। তাছাড়া অন্তত 10 জন আহতের খবর পাওয়া গেছে। গত শুক্রবার জুমার নামাজের আগে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নিহতরা হলেন নয়ন, ছালে আহমেদ। তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা হয়নি। বিকেল 4টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই এলাকায় থেমে থেমে সংঘর্ষ চলছে বলে জানিয়েছেন স্থানীয়রা। স্থানীয়রা জানান, উপজেলার আলিয়ারা গ্রামে ছালে আহমেদ গ্রুপ ও সুরজ মিয়া গ্রুপের লোকজনের মধ্যে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল। সম্প্রতি সুরজ মিয়ার ছেলে আলাউদ্দিন মেম্বারকে তুলে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করা হয়। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ আরও তুঙ্গে ওঠে। সর্বশেষ শুক্রবার জুমার নামাজের আগে সংঘর্ষে জড়িয়ে পড়েন দুই পক্ষের লোকজন। এতে গুলিতে 2 জন নিহতের পাশাপাশি 8 জন আহতের খবর পাওয়া গেছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নাঙ্গলকোটা থানা ওসি আরিফুর রহমান বলেন, সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ। জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ ও শুরুতেই শিরোনাম। গাজীপুরের শ্রীপুর উপজেলায় একটি কলেজের পুকুরে মাছ ধরার সময় জালে উঠে এসেছে ককটেল সদৃশ বিস্ফোরক ভর্তি একটি ব্যাগ। ঘটনাটি গত শুক্রবার সকালে মাওনা বাজার এলাকার পিয়ারি আলী কলেজ প্রাঙ্গণে ঘটে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাসির আহমদ জানান, সকাল 8টার দিকে মাছ ধরার সময় পুকুর থেকে সন্দেহজনক ব্যাগটি উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। স্থানীয় মাছ ব্যবসায়ী জাহাঙ্গীর জানান, তিনি আরও 2 জন মিলে পিয়ারি আলী কলেজের পুকুরটি ইজারা নিয়েছেন। গত শুক্রবার সকালে তারা নিয়মিতভাবে পুকুরে জাল ফেলেন। এ সময় জালের সঙ্গে একটি ব্যাগ উঠে আসে। ব্যাগ খুলে ভেতরে স্কচ টেপে মোড়ানো বোমার মতো বস্তু দেখতে পেয়ে তারা সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন। পরে পুলিশ, পোড়াবাড়ি র্যাব ক্যাম্পের সদস্য এবং সেনাবাহিনীর 9 পদাতিক ডিভিশনের 8 ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। বিষয়টি নিশ্চিত করতে বোম ডিসপোজাল ইউনিটকে ডাকা হয়েছে। ওসি নাসির আহমেদ আরও জানান, প্রাথমিকভাবে ব্যাগের ভেতর 7 থেকে 8টি ককটেল সদৃশ বস্তু পাওয়া গেছে। বোম ডিসপোজাল ইউনিট পরীক্ষা নিরীক্ষা শেষে বিস্ফোরকগুলোর ধরন নিশ্চিত করবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।